চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে। ২ পাইলট অক্ষত ও উদ্ধারে কাজ চলছে। এ বিষয়ে আরো জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আলামিন শিকদার। আলামিন, দুর্ঘটনার সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে এবং কোনো হতাহতের কোনো খবরাখবর আছে কিনা আমাদেরকে জানান। ইরশাদ, আমরা যতটুকু জানতে পেরেছি এটি হচ্ছে একটি প্রশিক্ষণ বিমান বাহিনীর বিমান এবং সেই বিমানটি প্রশিক্ষণ দেওয়ার জন্যই আকাশে উড্ডয়ন অবস্থায় ছিল এবং এক পর্যায়ে বিমানটিতে আমরা বেশ কিছু ফুটেজ এর মধ্যে হাতে পেয়েছি। সেই ফুটেজে দেখা যায় যে পেছনের অংশ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। এই বিষয়টি কিন্তু স্থানীয় যারা রয়েছেন তাদের নজরে আসে, তারাই কিন্তু এই ভিডিওটি করেন। সেই ভিডিওটি আমাদের হাতে এসেছে, আমরা সেই ভিডিওটি এখন এক্সক্লুসিভ আকারে চালাচ্ছি। তবে একটি বিষয় হচ্ছে যে যতটুকু ধারণা করা যাচ্ছে এটা মাঝ আকাশে যখন উড্ডয়ন অবস্থায় ছিল সেই সময়টাতে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এটাতে আগুন লেগে যায় এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায় সেখান থেকে। এবং এক পর্যায়ে পাইলটরা আসলে সেটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে, আমরা যতটুকু দেখেছি যে এই ফুটেজটি দেখা গেছে যে একটি জাহাজের উপর দিয়ে প্যারাশুট যোগে, অর্থাৎ পাইলটরা নিরাপদেই হয়তো নামতে পেরেছেন, তেমনি একটি প্যারাশুট কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জাহাজের ঠিক পাশ দিয়ে নামছে, এমন একটি ফুটেজ কিন্তু এর মধ্যে আপনি হয়তো দেখছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের ঘটনা সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি। ওই জায়গায় আমাদের সহকর্মী সুমন যাচ্ছে। তবে আমরা এখন এই জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি সেই বিমানটি উদ্ধারে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের যারাই আসলে উদ্ধার কাজে সবসময় থাকেন তারা এর মধ্যে চেষ্টা শুরু করে দিয়েছেন। আমরা সেই তথ্যটি আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ নৌবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে এবং এই ঘটনাটি ঘটার পর থেকে বাংলাদেশ বিমান বাহিনীও কিন্তু তৎপর রয়েছে এবং তারা জানার চেষ্টা করছে এবং ঘটনাস্থলে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথমে বিমানটি উদ্ধার করার চেষ্টা করছেন, এর আগেও পাইলটের ঠিক অবস্থানটি জানার চেষ্টা করছেন, তারা নিরাপদে নামতে পেরেছেন কিনা। সবকিছু আসলে সেই জায়গাটিতে যখন যাবে এবং বাহিনীর পক্ষ থেকে যখন আমাদেরকে বিস্তারিত জানানো হবে যে ভেতরে ঠিক 2 জন পাইলটের কি অবস্থা, তারা কি অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছে কিনা, সবকিছু আসলে ঠিক তখন আমরা বুঝতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি 2 পাইলট এখন পর্যন্ত অক্ষত, এই ধরনের তথ্যই আমাদের কাছে রয়েছে এবং তারা প্যারাশুট যোগে পানিতে নেমেছেন, এই ধরনের তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে। তবে আমরা আরো পূর্ণাঙ্গভাবে যদি সংশ্লিষ্ট বাহিনী থেকে আমাদেরকে বিস্তারিত যখন জানানো হবে সেটি হয়তো সরাসরি আমার সহকর্মী সুমন ঘটনাস্থল থেকে আপনাকে জানানোর চেষ্টা করবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে কি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে এই বিমানটিতে। জি আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে তথ্য নেবার চেষ্টা করব।